Two important term, stain and staining. Before going to the chapters, মানে going to the details, just আমাকে one answer করো, স্টেনিংটা কেন দরকার? Why staining is necessary? স্টেনিংটা না করলে কি আমরা মাইক্রোস্কোপে দেখতে পাবো না? এরকম কিছু ব্যাপার আছে? উইদাউট স্টেনিং কি পসিবল নয় মাইক্রোস্কোপে দেখা? স্টেনিং কি 100% নিডেড? কেউ যদি আনসার জানে একটু বলবে। Does staining technique is 100% needed for to see bacteria under microscope? ট্রান্সপারেন্ট যে মাইক্রোবস গুলো তাদেরকে আরো হুম, প্রমিনেন্ট ওয়েতে দেখার জন্য স্টেনিংটা প্রমিনেন্ট ওয়ে, তার ইম্পর্টেন্ট। মানে কি আমি বলেছি 100% ইম্পর্টেন্ট স্টেনিং, মানে অল টাইম স্টেনিং ইজ নেসেসারি টু ভিজুয়ালাইজ আন্ডার মাইক্রোস্কোপ, নাকি সাব মাইক্রোস্কোপে স্টেনিং ছাড়াও দেখা যায়? মাইক্রোস্কোপ আমাদের বাকি আছে, নেক্সট পার্ট, লাস্ট ইউনিট তোমাদের, কে কি জানো? স্যার ফ্লোরোক্রোম মাইক্রোস্কোপ। ফ্লুরোসেন্সে কি লাগবে? স্টেনিং লাগবে না? ফ্লুরোফোর তো লাগে, ফ্লুরোক্রোম স্টেনিং লাগে, ওখানে স্টেনিংটা আলাদা টাইপ বাট স্টেনিং লাগে। আমরা ন্যাচারালি মানে আমাদের ল্যাবরেটরিতে যে মাইক্রোস্কোপ গুলো আছে, অল আর লাইট মাইক্রোস্কোপ, রাইট? অল আর সিম্পল কম্পাউন্ড মাইক্রোস্কোপ, লাইট মাইক্রোস্কোপ আমরা মাইক্রোস্কোপ চ্যাপ্টারে পড়বো। আর দিস লাইট মাইক্রোস্কোপ, যখন তুমি ট্রান্সপারেন্ট অবজেক্টকে দেখবে, যেটা বলার চেষ্টা করছিল, ট্রান্সপারেন্ট অবজেক্টকে তুমি দেখতে তো পাবে, মানে কিছু একটা আছে এরকম একটা ভিজুয়ালাইজ করতে পারবে, বাট এক্সাক্ট স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার, এগুলো তুমি ভালো করে বুঝতে পারবে। ক্লিয়ার? তো লাইট মাইক্রোস্কোপে স্পেসিমেনকে যদি দেখতে হয়, লাইট মাইক্রোস্কোপের আন্ডারে টু ভিজুয়ালাইজ আ অবজেক্ট, টু ভিজুয়ালাইজ আ স্পেসিমেন, টু ভিজুয়ালাইজ আ ব্যাকটেরিয়া, মাস্ট নিড স্টেন। বাট এরকম কিছু মাইক্রোস্কোপ ডেভেলপ করা আছে যেখানে উইদাউট স্টেনিং মাইক্রোবস ক্যান ভিজুয়ালাইজ অ্যান্ড মানে শুধুমাত্র নট ভিজুয়ালাইজ, অলসো ইন আ গুড ম্যানার, মানে ভালোভাবে তুমি দেখতে পারবে, ভালো ম্যাগনিফাইং বা ভালো রেজলিউশনে দেখতে পাবে, এরকম মাইক্রোস্কোপও আছে। আমরা মাইক্রোস্কোপি চ্যাপ্টারে গিয়ে পড়বো যে কোশ্চেনটা দেখ, দ্যাটস ওয়াই বলছি যে স্টেনিং কি অ্যাবসলিউটলি নেসেসারি? নট অল টাইম। আনসার হবে নট অল টাইম। ফর লাইট মাইক্রোস্কোপ টু ভিজুয়ালাইজ দ্য অবজেক্ট, ইয়েস ইট ইজ নেসেসারি। যদি আমরা লাইট মাইক্রোস্কোপকে অ্যাজ আ স্ট্যান্ডার্ড ধরি, দ্যাট টাইম লাইট মাইক্রোস্কোপ যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, ইয়েস দ্যাট টাইম স্টেনিং ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, বাট নট অল মাইক্রোস্কোপ। এরকম দুটো মাইক্রোস্কোপের নাম এখনই আমি বলে দিচ্ছি, নেক্সট ক্লাসে মানে নেক্সট ইউনিটে তো আবার গিয়ে দেখবে। একটা হচ্ছে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ আছে, যেখানে উইদাউট স্টেনিং দেখা যায়, ঠিক আছে, একদম ডাইরেক্ট ভিজুয়ালাইজ করা যায় মাইক্রোস্কোপকে, ঠিক আছে, মানে মাইক্রোবসকে। আর নাম্বার টু, একটা হচ্ছে তোমার ডার্ক ফেজ মাইক্রোস্কোপ, ঠিক আছে, ডার্ক মাইক্রোস্কোপ যেটাকে বলে, ঠিক আছে। তো ওটাতেও আমরা ভালোভাবে দেখতে পারি উইদাউট স্টেন। তোমার ফ্লুorescence মাইক্রোস্কোপে স্টেন লাগে, বাট ওই স্টেনটা লাইট মাইক্রোস্কোপের মতো নয়, অন্য স্টেন, ওটাকে ফ্লুরোফ্লোর লাগে, মানে ফ্লুরোক্রোম স্টেন দেওয়া হয়, সেটা স্টেন আলাদা বাট স্টেন লাগে। এই দুটো মাইক্রোস্কোপ যেটা আমি বললাম একটু পরে, মানে একটু আগে, এই দুটো মাইক্রোস্কোপে উইদাউট স্টেনিং ভিজুয়ালাইজ করা যায়। কোশ্চেনটা দেয়, দ্যাটস ওয়াই আমি স্টার্টিং এই বলে দিলাম। ওকে, তো স্টেন এর ডেফিনেশন করব এন্ড স্টেনিং এর ডেফিনেশন করব। স্টেন হচ্ছে কালারিং এজেন্ট, কালারিং এজেন্ট, coloring organic compound, better to write, তো যে কোনো কালারিং অর্গানিক কম্পাউন্ড কি স্টেন হয়ে যাবে, নাকি পার্টিকুলার কোনো ক্রাইটেরিয়া আছে? কি মনে হয় তোমাদের? এনি কালারিং অর্গানিক কম্পাউন্ড উইল বি স্টেন or some criteria? सर अलग अलग होता है, बेसिक स्टेन और एसिडिक स्टेन है। Good, সেটা টাইপ অফ স্টেন, বাট এনি কালারিং অর্গানিক কম্পাউন্ড উইল স্যাটিসফাই অ্যাজ আ স্টেন।
কি মনে হয়? না স্যার, No. না। মানে আমার যে এখন যে কালারটা আছে এটাও তো একটা কালারিং সাবস্টেন্স, কালারিং তোমার কিছু, তো এটা কি স্টেন হয়ে যাবে? দিস ইজ স্টেন না। স্টেন হতে গেলে আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টিকে স্যাটিসফাই করতে হবে। ইট শুড বি কালার and also interact with the substance and make them color, make the object color। এরকম না যে শুধুমাত্র অবজেক্টটা কালার, মানে তুমি সাবস্টেন্সটা নিচ্ছ সেটা কালার মানে সেটা স্টেন, নো, দ্যাট স্টেন শুড বি ইম্পার্ট অন দ্যাট অবজেক্ট। যদি সেকেন্ড অবজেক্টে ওই কালারটাকে দিতে পারে তখন আমরা বলবো ইয়েস দ্যাট ইজ আ স্টেন। তো এনি coloring organic compound is not a stain. It should another important property. That property is a coloring organic substance that when combined with another substance, impart a color to the substance, impart a color to that substance, that time আমরা বলবো this organic compound is a stain। চেক করো ডেফিনিশনটা বেটার ওয়েতে। অর্গানিক কম্পাউন্ড হতে হবে স্যাটিসফাইড স্টেনের জন্য। when combined impart the color to that substance। এরকম না যে একটা সাবস্টেন্সকে দেখতে তুমি দেখতে পাচ্ছ কালার, ও যখন আরেকটা অবজেক্টের সাথে কানেকশনে আসছে কালার ইম্পার্টই করতে পারছে না, মানে কালার প্রোভাইড করতে পারছে না, তো ওটাকে আমি স্টেন কি করে বলবো? It's not a stain। ও কালার হতে পারে but it do not provide any impart to the second object। কালার প্রোভাইড করতে পারছে না। যদি প্রোভাইড করতে পারে, if that imparting the color to the substance, that time it is satisfied as a stain molecule। ঠিক আছে? তো stain also usually আরেকটা টার্ম ইউজ করা হয় স্টেনের সাথে, that is dye। ঠিক আছে? তো stain also called dye sometime, but there are some difference between stain and dye, but alternatively we can use that stain or dye। ঠিক আছে? but fine difference available। তো stain also called as dye। ঠিক আছে? দেখবে তুমি যে কোনো বইতে লেখা থাকবে, ইভেন প্রেসকটও দেখো লেখা আছে স্টেন অর ডাই। তো স্টেন কে আমরা ডাই বলতে পারি, বাট দেয়ার আর সাম ডিফারেন্স যেটা কোশ্চেনে আসে, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন স্টেন অ্যান্ড ডাই? সাম ফাইন ডিফারেন্সেস আর দেয়ার। তো লেটস সি স্টেন ভার্সেস ডাই। তার আগে স্টেনিং এর ডেফিনেশনটা বলে দিই, তারপরে নেক্সট যাচ্ছি। স্টেনিং ইজ সিম্পলি প্রসিজার coloring, এখানে আমরা মাইক্রোবস কে কালার করব, কালারিং দ্য মাইক্রো অর্গানিজম with stain or dye। That procedure is called staining। So next important difference है आशी, stain versus dye। Loosely used these two terms, continuously used, but there are differences। There are differences যেটা কোশ্চেন এর জন্য important। Stain versus dye। First of all, stain impart the color by adhering to the surface। মানে স্টেন যখন অবজেক্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে অনলি সারফেসে কালার প্রডিউস করে, অনলি সারফেস, অর মানে পেনিট্রেশন এবিলিটি লেস স্টেন। স্টেন impart color by adhering to the surface।
whereas dye can penetrate. Dye can penetrate and bond with material that they bring to color. Bond with material and make them color. First difference, সারফেসে কালারিং করে আর ডাই এর পেনিট্রেশন এবিলিটি আছে, দ্যাট মিন্স ও পেনিট্রেট করতে মানে পেনিট্রেট বেটার করতে পারে স্টেনের থেকে কম্পেয়ার। নাম্বার 2, সো কোনটা ইজিলি রিমুভ হবে কোনটা নট ইজিলি রিমুভ, বলো আনসার করো। ইজিলি বুঝতে পারছো যেটা পেনিট্রেট করে যাচ্ছে, তার মানে ডাই যখন কালার প্রডিউস করবে এটা নট ইজিলি রিমুভ। স্টেন সারফেসে প্রডিউস করে ইজিলি ওয়াশেবল, আমরা জাস্ট ওয়াটার দিয়ে যদি ওয়াশ করি তোমার ওয়াশ হয়ে যাবে, স্টেন কমপ্লিটলি ওয়াশড অফ, সো রিমুভ ইজিলি। As it is penetrate, dye not easily removed, and sometimes it is permanent হয়ে যেতে পারে। In some case could be permanent, not all time obviously. In some case dye colored permanently. Number 3, more transparent color effect. Stain, transparent color effect, whereas dye produce more vibrant color effect. Stain is pure, stain pure most of the case, dye crude, crude মানে হচ্ছে some other materials also included. স্টেন মেনলি বায়োলজিক্যাল সাবস্টেন্সের স্টেনিং এ ইউজ করা হয়, ইউজ টু ভিউ biological entities under microscope. Whereas dye used for general purpose, like তোমার ক্লোদিং কালারিং এর জন্য যে ডাই ইউজ করা হয়, that time also general purpose use. General purpose coloring agent. So these are some difference. Otherwise stain or dye same, alternatively we can use, ঠিক আছে, the two terms. So next question এ যাব, why staining is necessary. Why are bacteria stained? Before light microscope observation. লাইট মাইক্রোস্কোপ বেটার লিখবো কারণ সব মাইক্রোস্কোপে স্টেন লাগে না। অবজারভেশন, তার মানে স্টেনিং অল টাইম আমরা মাইক্রোস্কোপের আগেই পড়বো, বিকজ মাইক্রোস্কোপে
কোনো স্পেসিমেনকে নিয়ে যাওয়ার আগে, বিফোর দ্যাট, লাইট মাইক্রোস্কোপে অবভিয়াসলি, লাইট মাইক্রোস্কোপে বিফোর কোনো সাবস্টেন্সকে বা স্পেসিমেনকে দেখার আগে স্ক্যানিং করতে হবে। দ্যাটস ওয়াই চ্যাপ্টারটা আগে থাকে, পরে মাইক্রোস্কোপ থাকে। So why it is needed? Number one, to better visualization. Bacteria semi-transparent. Bacteria are semi-transparent and difficult to see. আরো কিছু রিজন আছে। ব্যাকটেরিয়া small in size, lack of contrast, that means transparent বেশি, and nearly same refractive index with the aqueous medium. Same refractive index with aqueous solution, মানে water. ফিজিক্সে জানো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি দুটো অবজেক্টের সেম হয়ে যায় তাহলে ওটা আর ভিজুয়ালাইজ করা যায় না। ঠিক আছে, অ্যাকোয়াস সলিউশন মানে ওয়াটারের আরআই ভ্যালু আর ব্যাকটেরিয়ার আরআই ভ্যালু ভেরি ক্লোজ টু ইচ আদার। দ্যাটস ওয়াই এটা মনে হবে যে ওটা নেই, মানে ব্যাকটেরিয়াটা নেই, বাট আছে। ঠিক আছে, বিকজ সেম আরআই এর জন্য ওটা আমরা ওভারলুক, মানে আমাদের আই ডিটেক্ট করতে পারে না। So bacteria difficult to see under microscope, light microscope, because of the some reason. Number one, semi-transparent, small size, lack of contrast, and same, almost same, nearly same RI value like the aqueous solution. So this is the first reason why we are stained bacteria. Number two, reason number two, proper observation. Proper observation of size, shape, and morphological details. Size, shape, and other morphological details. তাহলে not only আমরা ব্যাকটেরিয়াকে স্টেন করব to visualize, also we can measure the size after proper visualization under microscope. and তোমাদের বোধহয় আছে এক্সপেরিমেন্টে সাইজ ডিটারমিনেশন, মাইক্রোমেট্রি আছে। তো সাইজ ডিটারমিনেশন করা যায়, শেপ দেখা যায়, অ্যান্ড আদার মরফোলজিক্যাল ডিটেলস, যেমন হচ্ছে ফ্ল্যাজেলা আলাদা করে স্ক্যানিং করা হয়, এন্ডোস্পোর আলাদা করে স্ক্যানিং করা হয়, ক্যাপসুল স্ক্যান করা হয় সেপারেটলি, তোমাদের সিলেবাসে এগুলো আছেও। তো আদার মরফোলজিক্যাল ডিটেলস অ্যাজ ওয়েল অ্যাজ সাইজ, শেপ অফ দ্য ব্যাকটেরিয়া এক্সেট্রা আমরা ডিটেলসে দেখতে পাবো and measure করতে পারবো by means of staining procedure under microscope. This is the reason number two. Reason number three, to differentiate one microorganism to another. To differentiate one microorganism from another. Yes, this is also possible, and this is done by differential staining. আমরা টোটাল স্টেনিং প্রসিডিওর কে দুটো ব্রড ক্লাসিফিকেশন করব, টু টাইপস ব্রড ক্লাসিফিকেশন, ওয়ান সিম্পল স্টেনিং, আদার ইজ ডিফারেন্সিয়াল স্টেনিং। তার মানে স্টেন মলিকিউল স্টেনিং দিয়ে আমরা ব্যাকটেরিয়াকে সেপারেট আউট করতে পারি। এন্ড বেস্ট হচ্ছে আমরা জানি গ্রাম স্টেনিং, যেখানে আমরা অন দ্যাট বেসিস তোমার স্টেনিং এর প্রপার্টির বেসিসে আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলি। So to differentiate one microorganism to another, also possible by means of staining. Number four,
এটারই এক্সটেন্ডেড নাম্বার 2 এ, টু শো various internal and external structure, various internal and external structure which could only possible by using stain. Internal মানে আমরা স্পোর স্টেনিং করি আলাদা করে, এন্ডোস্পোর কে বেটার ভিজুয়ালাইজেশনের জন্য এন্ডোস্পোর স্ট্রাকচার ভিজুয়ালাইজেশন। এক্সটার্নাল স্ট্রাকচারের জন্য আমরা এক্সটার্নাল স্ট্রাকচার ফ্ল্যাজেলাকে চেক করি, ফ্ল্যাজেলা স্ট্রাকচার, ক্যাপসুল স্ট্রাকচার, etc. can better visualized by the stain by using staining. Number 5, another important use of staining, preserve them for future study. Preserve them for future studies. Yes, that is also possible, and তোমাদের রেডিমেড, তোমরা তো নিজেরা প্রিপেয়ার করছো স্টেনিং এর জন্য স্পেসিমেন কে, বাট রেডিমেড স্পেসিমেন পাওয়া যায় স্টেন, মানে একদম স্টেনিং দিয়ে কভার স্লিপ দেওয়া এরকম রেডিমেড স্পেসিমেন পাওয়া যায়, যেটা জাস্ট আন্ডার মাইক্রোস্কোপে প্লেস করবে আর তুমি সেটাকে ভিজুয়ালাইজ করবে, তো সেটা স্টেনিং দিয়ে করা থাকে। তো স্টেনিং কিন্তু প্রিজার্ভেশনে ইউজ করা যেতে পারে, স্টেনিং মেথড ফর ফিউচার স্টাডিজ। তো সাম অফ দি ইম্পর্টেন্স অফ স্টেন অন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কেন আমরা স্টেন করতে চাইছি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিজন তো এটাই যে ব্যাকটেরিয়া আন্ডার মাইক্রোস্কোপ, লাইট মাইক্রোস্কোপে বেটার ভিজুয়ালাইজেশন শো করে না ডিউ টু সাম প্রপার্টি, সেমি ট্রান্সপারেন্ট, স্মল, কন্ট্রাস্ট ল্যাক and same RI value of the like the aqueous solution, এটা হচ্ছে ফার্স্ট রিজন। আরো কিছু রিজনের জন্য আমরা স্টেনিং করি, যেমন ডিফারেন্সিয়েট করার জন্য একটা ব্যাকটেরিয়াকে আদার ব্যাকটেরিয়া থেকে, লাইক সাইজ, শেপ, এক্সেট্রা, এগুলোকে তোমার মেজার করার জন্য বেটার ওয়েতে, ইন্টারনাল এক্সটার্নাল স্ট্রাকচার কে দেখার জন্য। তো এগুলো সাব রিজনের আন্ডারে পড়ে why we are stained. এত অব্দি পয়েন্ট ক্লিয়ার? Stain molecular components. Next topic, components of stain. A stain contains 3 parts. Number 1, organic compound contain benzene ring. That means stain এর মধ্যে বেনজিন or বেনজিন ডেরিভেটিভস এক্সেট্রা থাকবে, ঠিক আছে, অর্গানিক কম্পাউন্ড প্রেজেন্ট থাকবে স্টেন এর ফার্স্ট কম্পোনেন্ট। নাম্বার 2, ক্রোমোফোর, বারবার কোশ্চেনে আসে, ডেফিনেশন দেয়, এক্সাম্পল চাই। and number 3 important component, oxochrome. তাহলে আমি ফার্স্টে কোশ্চেন করলাম না যে স্টেন কি যে কোনো অর্গানিক কম্পাউন্ড হতে পারে, আনসার ইজ নো। স্টেন অর্গানিক কম্পাউন্ড হবে, তার সাথে যদি আরো অ্যাডিশনাল 2 ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকে, দ্যাট ইজ দ্য ক্রোমোফোর অ্যান্ড অক্সোক্রোম। অর্গানিক কম্পাউন্ড প্লাস ক্রোমোফোর, এই দুটো মিলিয়ে যদি কোনো কম্পাউন্ড হয় সেটাও স্টেন হিসাবে স্যাটিসফাই হবে না। তার রিজন কি, ক্রোমোফোর মানে হচ্ছে দ্যাট কম্পোনেন্ট যেটা কালার প্রডিউস করে, হতেই পারে সেটা কালার, বাট কালারটা ইম্পার্ট করার এবিলিটি থাকতে হবে, এন্ড কালারকে ইম্পার্ট করার এবিলিটি প্রোভাইড করে হচ্ছে অক্সোক্রোম। তার মানে তিনটে ইম্পর্টেন্ট পার্ট যদি কোনো সাবস্টেন্সে থাকে, অর্গানিক কম্পাউন্ড কন্টেন বেনজিন রিং, chromophore and the oxochrome, that time আমরা বলবো
these molecular stain. So three components of the stain. ফার্স্টটাকে নিয়ে তো কোনো ডিসকাশন করার জায়গা নেই, বেনজিন রিং থাকবে, অর্গানিক কম্পাউন্ড থাকবে। হোয়াট ইজ ক্রোমোফোর, এটা একটু দেখি। ক্রোমোফোর কেমিক্যাল moieties with conjugated double bond, with conjugated double bond that associate with the compound, associate with the compound and produce color in that compound. And যখন associate থাকবে and produce color, color produce করবে compound to that compound. তো ভালো করে চেক করো ডেফিনিশন অফ ক্রোমোফোর। ক্রোমোফোর হচ্ছে কেমিক্যাল moieties, নর্মালি ডাবল বন্ডেড কম্পোনেন্ট থাকে, যেটা অ্যাটাচ থাকে অর্গানিক কম্পাউন্ডের সাথে, অ্যাসোসিয়েট থাকবে অ্যান্ড কালার প্রডিউস করবে, অ্যান্ড ওই সাবস্টেন্স একটা কালার প্রডিউস করবে, ইয়েলো, গ্রিন, ব্ল্যাক এক্সেট্রা, কালার প্রডিউস করবে। ঠিক আছে, সো দ্যাট টাইম দিস গ্রুপ কল্ড ক্রোমোফোর গ্রুপ। সো ক্রোমোফোর গ্রুপ কি কি হতে পারে এক্সাম্পল? ক্রোমোফোরের এক্সাম্পল, ক্রোমোফোরের দুটো টাইপ হতে পারে, একটা হচ্ছে অ্যাসিডিক, বেসিক। অ্যাসিডিক ক্রোমোফোরের মধ্যে থাকে হচ্ছে নাইট্রো গ্রুপ, নাইট্রো গ্রুপ গুড এক্সাম্পল অফ ক্রোমোফোর, কালার প্রডিউস করার এবিলিটি রাখে। নাইট্রো গ্রুপের স্ট্রাকচার দেখো, NO2 ডিটেল স্ট্রাকচার দেখো, ডাবল বন্ডের সাথে কনজুগেটেড ডাবল বন্ড থাকতেই থাকবে, তবে গিয়ে ক্রোমোফোর হবে। নাইট্রো গ্রুপ, কুইনয়েড গ্রুপ, কুইনয়েড গ্রুপ হচ্ছে বেনজিন, ডাবল বন্ড ও। বেসিক ক্রোমোফোর, অ্যাজো গ্রুপ, অ্যাজো গ্রুপের এক্সাম্পল N double bond N, azyme group, azyme group. So all time chromophore হতে গেলে conjugated double bond থাকবে and একটা কালার প্রডিউস করার এবিলিটি রাখবে, দ্যাট টাইম আমরা বলবো হচ্ছে ক্রোমোফোর। এক্সাম্পল, ডেফিনেশন ক্লিয়ার? আনসার করবে এত অব্দি? Yes, sir. কালার তো প্রডিউস করলো, বাট কালারকে ইম্পার্ট করার এবিলিটিও রাখতে হবে। আমি বারবার বলছি স্টেন তখনই হবে শুধু নিজে কালার, বাট সেকেন্ড অবজেক্টকে কালার করতে পারছে না, তাহলে তো সেটা স্টেন না। তো ক্রোমোফোর কালার প্রডিউস করবে অবজেক্টে, বাট কালারকে অ্যাডহিয়ার করার, কালারকে বাইন্ড মানে সেকেন্ড অবজেক্টকে ইম্পার্ট করার এবিলিটি কে দেবে? দিস অক্সোক্রোম। So what is oxochrome? Important question, বারবার দেয় chromophore oxochrome with example. Oxochrome group present in a dye that give the dye property of electrolytic dissociation.
property of electrolytic dissociation. তার মানে কি করছে অক্সোক্রোম? অক্সোক্রোম যেটা করছে সেটা হচ্ছে তোমার স্টেন মলিকিউলকে ইলেকট্রোলাইটিক মানে ইলেকট্রোলাইট মানে হচ্ছে প্লাস মাইনাস চার্জ এক্সেট্রা ডিস্ট্রিবিউট করছে, and that is crucial to bind with the substance. এনিথিং যদি বাইন্ড করতে হয় সেখানে কি হয়, কেমিক্যাল বন্ড ফর্ম করে। একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সাথে বাইন্ড করছে মানে এটা কি, ওখানে কি হয়েছে, ওখানে কেমিক্যাল বন্ড হয়েছে। তো এখানে স্টেনটা বাইন্ড করবে সেকেন্ড অবজেক্টে, স্টেনটাকে বাইন্ড করতে গেলে কেমিক্যাল বন্ডিং করতে হবে। and which type of chemical bonding mainly occur during the impart ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন হয়ে যে প্লাস মাইনাস চার্জ ক্রিয়েট করছে তোমার স্টেনে, আর সেকেন্ড অবজেক্টে যে প্লাস মাইনাস চার্জ হয়ে আছে, এই যে চার্জের মধ্যে ইন্টারাকশন, তার মানে হচ্ছে আয়নিক ইন্টারাকশন। Ionic interaction is very important to principle of stain, মানে স্টেনের প্রিন্সিপাল যদি আমি বলি, that is purely based on ionic interaction। তার মানে সারফেসে কোনো চার্জ থাকবে, ঠিক আছে, and স্টেন মলিকিউল একটা চার্জ নিয়ে আসবে, অপোজিট চার্জ obviously, that time they are interact each other and make the surface of the object color. তো এই প্রপার্টিটা, এই যে ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েট করে স্টেন মলিকিউলকে পজিটিভ আর নেগেটিভ চার্জ ক্রিয়েট করাচ্ছে, এটা কে ক্রিয়েট করাচ্ছে? এটা ক্রিয়েট করাচ্ছে হচ্ছে অক্সোক্রোম। অক্সোক্রোম ক্রিয়েট করাচ্ছে। তো গ্রুপ প্রেজেন্ট ইন আ ডাই that give the dye the property of electrolytic dissociation and alter the shade of the dye. Shade of the dye. ডাইয়ের শেডটাকে চেঞ্জ করে কিভাবে? বাই ইন্টেন্সিফাইং দ্য কালার, কালারটাকে আরো মাচ মোর ইন্টেন্সিফাই। Oxochrome very important for a stain molecule, not only produce তোমার electrolytic dissociation ability, also can change the shade of the dye, means more intensify the color. Oxochrome এর good example দেখে নাও। Oxochrome এর example হচ্ছে OH, এই ধরনের গ্রুপ গুলো যেগুলো ডিসোসিয়েট করতে পারে, প্লাস মাইনাস চার্জ ক্রিয়েট করতে পারে মলিকিউলের মধ্যে, OH O মাইনাস ক্রিয়েট করবে ইজিলি, ক্লোরাইড Cl মাইনাস ক্রিয়েট করবে, COOH কার্বক্সিল গ্রুপ COO মাইনাস ক্রিয়েট করবে, NH2 এ পজিটিভ চার্জ ক্রিয়েট করবে NH3 প্লাস হয়ে গিয়ে। তো ইজিলি এরা কি করবে, ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েট হয়ে গিয়ে চার্জ প্রডিউস করবে স্টেন মলিকিউলের উপর, যেটা ভেরি ইম্পর্টেন্ট টু আয়নিক ইন্টারাকশন। তো আমি যদি বলি স্টেনের প্রিন্সিপাল, স্টেনের বেসিক প্রিন্সিপালটা কি, প্রিন্সিপাল অফ স্টেন, নোটসে তো খুব সুন্দর করে লেখা আছে, একটা এক্সাম্পল দিয়েও লেখা আছে, প্রিন্সিপাল অফ স্টেন। প্রিন্সিপাল অফ স্টেন হচ্ছে বেসিক প্রিন্সিপাল, ওয়ান লাইনে যদি আমি প্রিন্সিপালটাকে ডেসক্রাইব করি স্টেনের, এনি স্টেনের, মেনলি বেসিক অর অ্যাসিডিক স্টেনের, দ্যাট ইজ আয়নিক ইন্টারাকশন। Ionic interaction. Ionic interaction between stain molecule ionic interaction between stain molecule and the surface. So surface charge and stain molecule charge properly interact each other and stain molecule adhere and invert the color. বলো এত অব্দি ক্লিয়ার? স্টেন হতে গেলে কি কি রিকোয়ারমেন্ট? স্টেন হতে গেলে কম্পাউন্ড লাগবে, অর্গানিক কম্পাউন্ড, বেনজিন থাকতে হবে, ক্রোমোফোর থাকতে হবে, অক্সোক্রোম থাকতে হবে, আদারওয়াইজ স্টেন হিসাবে আমরা ওকে নেব না, মানে স্যাটিসফাই করবে না। আর এর রিগার্ডিং একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, দেখবে প্রিভিয়াস ইয়ারও আছে, যদি প্রিভিয়াস ইয়ার থাকে। কোশ্চেনটা আমি করছি, একবার চেক করো তোমরা আনসার করতে পারবে কিনা দেখি।
ক্লু দিচ্ছি, যেটুকু পড়ালাম সেটার মধ্যে থেকেই কোশ্চেনটা করা। ট্রাইনাইট্রোবেনজিন Trinitrobenzene is a compound of yellow color, is a yellow color compound but not considered as dye. আনসার করতে পারবে? যা পড়িয়েছি সেটা থেকেই আসবে। স্যার ওটাতে ট্রাইনাইট্রোবেনজিন, হ্যাঁ বলো। অক্সোক্রোম প্রেজেন্ট নেই। ওকে, ট্রাইনাইট্রোবেনজিনের ডায়াগ্রাম আঁকি। এইখানে ট্রাইনাইট্রোবেনজিন টিএনপি, টিএনবি সরি, ট্রাইনাইট্রোবেনজিন এর মধ্যে কি কি আছে দেখো, কি কি স্যাটিসফাই করছে। অর্গানিক কম্পাউন্ড উইথ বেনজিন, ইয়েস আছে। অর্গানিক কম্পাউন্ড আছে। ক্রোমোফোর কি আছে? ইয়েস, ক্রোমোফোর আছে। ক্রোমোফোর আছে, NO2 আছে ক্রোমোফোরে। তার মানে নিজেও কালার এই লিখেও দিয়েছে, ইয়েলো কালার কম্পাউন্ড। ঠিক আছে, বাট ইজ ইট আ স্টেন? আনসার ইজ নো, বিকজ ডিউ টু ল্যাক অফ অক্সোক্রোম এ ডিসোসিয়েটই করতে পারবে না অ্যান্ড বাইন্ড করার এবিলিটি নেই। অক্সোক্রোম। এবার বলো, সেকেন্ড কোশ্চেনে আসি এখান থেকে। এটাকে মডিফাই করে দিই। পিক্রিক অ্যাসিড is considered as dye or stain. পিক্রিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে ট্রাইনাইট্রোহাইড্রক্সিবেনজিন। পিক্রিক অ্যাসিডে ওএইচ গ্রুপ প্রেজেন্ট থাকবে। পিক্রিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে ট্রাইনাইট্রোহাইড্রক্সিবেনজিন। হাইড্রক্সিবেনজিন। তাহলে টিএনবি স্ট্রাকচারে দেখতে পাচ্ছ অনলি NO2 গ্রুপ আছে, বাট পিক্রিক অ্যাসিডে একটা এক্সট্রা OH গ্রুপ আছে। দিস স্ট্রাকচার ইজ পিক্রিক অ্যাসিড। এবার দেখো, ল্যাক অফ অক্সোক্রোম না, OH প্রেজেন্ট, এন্ড OH কি করবে? ইজিলি ডিসোসিয়েট হবে, ডিসোসিয়েট হয়ে O মাইনাস ক্রিয়েট করবে, মানে নেগেটিভ চার্জ ক্রিয়েট করবে। দেখে নাও। সো ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটাকে দেয়। ঠিক আছে, তো একবার ভালো করে চেক করে নাও। টিএনবি যেটা ট্রাইনাইট্রোবেনজিন, ও কিন্তু কোনোভাবেই স্টেনে কনসিডার হবে না ডিউ টু ল্যাক অফ অক্সোক্রোম, বাট যেটা পিক্রিক অ্যাসিড, যেটা হচ্ছে ট্রাইনাইট্রোহাইড্রক্সিবেনজিন, মানে এটাকে বলে টিএনএইচবি। টিএনএইচবি আর ট্রাইনাইট্রোবেনজিন হচ্ছে টিএনবি। এবার ও শর্ট ফর্মে দেয় কোশ্চেনে, টিএনবি আর টিএনএইচবি। সো টিএনএইচবি কিন্তু কনসিডার হবে স্টেনে, বিকজ ওর অক্সোক্রোম প্রেজেন্ট আছে OH গ্রুপ। এত অব্দি ক্লিয়ার? বলবে? ঠিক আছে, নেক্সট টপিকে যাব, ক্লাসিফিকেশন। হ্যাঁ স্যার।
Classification of state. Three types: acidic stain, basic stain, and neutral stain. স্টেন অর ডাই এর ক্লাসিফিকেশন, ডাই হলো একই, অ্যাসিডিক ডাই বলে, বেসিক ডাই বলে, আবারও বলছি ইন্টারচেঞ্জ ইউজ হয়। তো অ্যাসিডিক স্টেন কারা হবে? অ্যাসিডিক স্টেন তারাই হবে যাদের সারফেসে কি চার্জ আছে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, পজিটিভ আর নেগেটিভ, নেগেটিভ চার্জ। So acidic stains are acidic in nature. Acidic stain poses negative charge, anionic charge. Basic stain just opposite হবে, basic in nature. Poses positive charge. Cationic. আরো একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারি অ্যাসিডিক আর বেসিক স্টেনের মধ্যে, ডিফারেন্স যদি দেয়। নাম্বার 3, acidic stain bind with positive charge surface. Just opposite basic stain, bind with negatively charged surface. Neutral stain is a combination of acidic and basic stain. In aqueous form. তো নিউট্রাল স্টেনে অ্যাসিডিক বেসিক দুটো স্টেন মানে দুটো গ্রুপই প্রেজেন্ট থাকবে। নিউট্রাল স্টেন কালারিং অবজেক্টে কম, বেশি এরা ইন্ডিকেট করে, ইন্ডিকেটর হিসেবে ইউজ করে, পিএইচ ইন্ডিকেটর হিসেবে ইউজ হয় ম্যাক্সিমাম টাইম। অ্যাসিডিক স্টেন বেসিক স্টেনকে আমরা কালার করাই, মানে কালারিং এজেন্ট হিসেবে ইউজ করি। অ্যাসিডিক স্টেনের গুড এক্সাম্পল, অ্যাসিডিক স্টেনের গুড এক্সাম্পল পিক্রিক অ্যাসিড অলরেডি পেয়েছি, অ্যাসিড ফুসিন, CHSIN, ইওসিন, অ্যাসিডিক স্টেন। বেসিক স্টেনের এক্সাম্পল প্রচুর এক্সাম্পল, গ্রাম স্টেনে যেগুলো ইউজ করছো সেগুলো বেসিক স্টেনই ইউজ করছো। নেগেটিভ চার্জের সাথে বাইন্ড করবে, আমরা জানি ব্যাকটেরিয়া সারফেস হচ্ছে নেগেটিভলি চার্জ, বিট পজিটিভ, গ্রাম পজিটিভ, বিট গ্রাম নেগেটিভ, যা খুশি হোক নেগেটিভ চার্জ থাকে, তো বাইন্ড করবে পজিটিভ চার্জের স্টেন। তার মানে যত আমরা গ্রাম স্টেনিং ইউজ করে আসছি সবই বেসিক স্টেন। গ্রাম স্টেনিং ইউজ করেছি ক্রিস্টাল ভায়োলেট, মিথাইলিন ব্লু, crystal violet, safranin, all are positive charge stain. Neutral stain এর example
ইওসিন অফ মিথিলিন ব্লু, দেখো দুটো গ্রুপই প্রেজেন্ট আছে, ইওসিন আর মিথিলিন ব্লু। ইওসিন অফ মিথিলিন ব্লু। So combination of positive stain and negative stain, মানে basic stain and acidic stain create this type of neutral stain. ঠিক আছে, স্টেইনের ক্লাসিফিকেশন, স্টেন অর ডাইয়ের ক্লাসিফিকেশন। তো নেক্সট আমরা স্টেনিং মেথডে যাব। স্টেনিং মেথড বা টাইপস এ যাওয়ার আগে স্টেনিং এ মানে স্টেন তো আমরা দেবো মলিকিউল, তার আগে আমাদের প্রি রিকোয়ারমেন্ট কি কি স্টেপ লাগে সেটা একবার চেক করব। প্রিপারেশন অফ স্পেসিমেন বিফোর স্টেন, স্টেন কে মানে স্টেন অ্যাডিশন করার আগে আমরা কি কি স্টেপ করি। Preparation of specimen before staining. ফার্স্টে আমরা স্মিয়ার তৈরি করি, হ্যাঁ কি না? কি করেছো? ফার্স্টে স্লাইড নিয়েছো, তারপরে কি করেছো? স্লাইডটাকে ভালো করে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করেছো আর অ্যালকোহল দিয়ে ওয়াশ করেছো, যেটাকে বলে কি কি স্টেপ? স্টেপটার নাম কি বলো? করেছো তো ডিটারজেন্ট ওয়াশ, স্যার গ্রিস ফ্রি। গ্রিস ফ্রি টেকনিক। কেন লাগে এটা? কি দরকার? নেসেসিটি কি গ্রিস ফ্রি? ওই যে স্লাইডের উপর একটা অয়েলি লেয়ার থাকে ওইটাকে রিমুভ করার জন্য। হ্যাঁ, কেন মানে করে কি লাভ? থাকলে কি সমস্যা? থাকলে কি সমস্যা? কেন আমরা হঠাৎ করে রিমুভ করতে যাচ্ছি? ইয়েস, দ্যাটস ইউ আর কারেক্ট, যে গ্লাসের উপর একটা অয়েলি লিকুইড থাকে। হ্যাঁ, ওইটা যখন স্মিয়ারটা আমরা প্রিপেয়ার করি তখন অ্যাকোয়াসিয়া বলে ওটা কেটে যায়। কেটে যায় মানে হচ্ছে যেটা হয়, স্মিয়ারটা ঠিক করে প্রিপেয়ার করা যায় না, বিকজ স্মিয়ারটা তো ওয়াটার বেসড। আর স্লাইডে যদি তো কোনো অয়েল বেসড কিছু থাকে, মানে অয়েল বেসড লিকুইড বা অয়েল বেসড সাম ম্যাটেরিয়াল থাকে, তাহলে কি হবে? মিক্সচার হবে না, মানে কি যেটা হবে ডিস্টর্ট অফ দা স্মিয়ার, স্মিয়ার ডিস্টর্টিং হবে, স্মিয়ারটা ঠিকঠাক ভাবে আমরা জেনারেট করতে পারবো না। তো ফার্স্টে আমরা গ্রিস ফ্রি করি, গ্রিস ফ্রি আমি আর লিখছি না। Smear preparation, important task, smear preparation. আচ্ছা, এর আন্ডারে লিখে দিচ্ছি অলওয়েজ ইউজ গ্রিস ফ্রি স্লাইড। স্লাইড নরমালি গ্রিস ফ্রি থাকে, একটু দামি স্লাইড হলে অলরেডি করা থাকে, বাট একটু কম মাপের দিলে হচ্ছে ওটাকে করে নিতে হয়, তখনই আমরা ডিটারজেন্ট দিয়ে একটু ভালো করে 2-3 বার ওয়াশ করাই। আরো যদি কুইক অ্যাকশন চাই তাহলে হচ্ছে অ্যালকোহল দিয়ে জিনিসটাকেও রাফ করে দেওয়া। আফটার দ্যাট কি করি? স্মিয়ার প্রিপারেশনে লুপ ফুল অফ কালচার নেব, containing medium and evenly sprayed on the glass. কালচার তোমরা প্র্যাকটিক্যালের টাইমে লিকুইড থেকে নিয়েছো না সলিড থেকে নিয়েছো? মানে সলিড আগার থেকে নিয়েছো কলোনি, নাকি লিকুইড আগারে কালচার নিয়েছো, মানে লিকুইড মিডিয়ামে কালচার নিয়েছো? স্যার দু রকমই করেছি। দু রকমই করেছো। যখন তোমরা লিকুইড থেকে নিয়েছো তখন তো লুপ ফুল উঠবে,
ইনোকুলেশন লুপটা দেখেছো তো, ওয়্যার লুপটা। বিফোর দ্যাট মানে কালচার নেওয়ার আগে ভালো করে রেড হট করে নিতে হবে সেটাকে, তোমার কুল করে দেন তুমি লুপ ফুল কালচার নিয়ে স্লাইডে ভালো করে ইভেন স্পেয়ার ইভেনলি তুমি স্প্রেড করবে এন্ড স্মিয়ার জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। যদি তুমি ইয়ে নাও, কি বলে তোমার সলিড থেকে নাও মানে কলোনি নাও, দেন কি করেছে একটু জানাবে আমাকে যারা করেছো। স্যার একটুখানি ওটাকে লুপের মধ্যে নিয়ে তার আগে স্লাইডের উপরে ডিস্টিল ওয়াটার দিয়ে সেটাকে কারেক্ট, আমি ওটাই জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কারণ তুমি যখন লিকুইড থেকে নিচ্ছ তখন আলাদা করে আর ডিস্টিল ওয়াটার দেওয়ার কোনো দরকার নেই। বাট যখন তুমি কলোনি থেকে নিচ্ছ, নিয়ে সেটাকে কি করবে, আগে 1 or 2 ড্রপ ডিস্টিল ওয়াটার, স্টেরাইল ডিস্টিল ওয়াটার অ্যাড করে নিতে হবে স্লাইডে, দেন তুমি ওই কলোনিটার যে পার্টটা নিয়েছো সেটাকে ভালো করে স্প্রেড করে যেতে হবে, ঠিক আছে। তো ইয়েস, দ্যাটস কারেক্ট। এবার আমাকে বলো যে কলোনি কতটা তুলেছো। একদম অল্প করে জাস্ট টাচ, ফেইন্ট টাচ। জাস্ট টাচ, এটাও কারেক্ট। কারণ এখানে মনে হয় কি আমাদের কলোনি যত তুলবো মানে অনেকটা স্ক্রেপ করে নেব, তাহলে আমার ব্যাকটেরিয়া ভালো আসবে, বেশি আসবে। একদম ভুল। এটা যদি কেউ ভেবে থাকো এটা একদম ভুল ভাববে, কারণ ব্যাকটেরিয়া তো আমি চোখে দেখতে পাচ্ছি না, মনে হয় কি একটু বেশি নিই তাহলে আমার স্লাইডে বেশি আসবে, মানে স্লাইডে ব্যাকটেরিয়া আসবে, কম নিলে কম আসবে। জাস্ট টাচ or tap, that's enough. That's enough to produce huge amount of bacteria under the microscope, ঠিক আছে। জাস্ট টাচ অ্যান্ড ট্যাপ। এরকম না তুমি একটা কলোনি এত একটা কলোনি পুরোটা বা হাফ স্ক্রেপ করে নিয়ে চলে আসলে লুপ থেকে, তাহলে তো এত ব্যাকটেরিয়া আসবে তুমি ভালো করে অবজার্ভই করতে পারবে না, ঠিক আছে। মানে তোমার ব্যাকটেরিয়াটা ক্লাস্টার করে যাবে। ক্লাস্টার করে গেলে প্রথমত হচ্ছে স্টেন নেবে না ঠিকঠাক করে, ইভেন্ট স্টেনিং হবে না, আর অবজারভেশনে প্রবলেম আসবে। তাহলে ফার্স্টে আমি এখানে তোমাদের কশন দিচ্ছি, নাম্বার 1, এই জায়গাটা ভুল করো না। ট্যাপ, টাচ, এনাফ প্রডিউস কর মানে এনাফ অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া উঠে আসবে লুপ থেকে, ঠিক আছে। লুপে জাস্ট ট্যাপ আর টাচ করলে, ওখান থেকে স্ক্রেপ করার কোনো দরকার নেই। স্ক্রেপ করলে প্রচুর ব্যাকটেরিয়া আসবে, ইভেন স্টেন আসবে না, অবজারভেশনে গ্রাম পজিটিভের জায়গায় নেগেটিভ দেখতে পাবে, বা নেগেটিভের জায়গায় আসা উচিত নেগেটিভ তোমার এক্সামে, যে ব্যাকটেরিয়া দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছ তুমি গ্রাম পজিটিভ। এর প্রাইমারি রিজন স্মিয়ার নিয়ে প্রবলেম হয়, ঠিক আছে। এই স্মিয়ারটা তখন কি হয়ে যায়, থিক স্মিয়ার তৈরি হয়ে যায়। থিক স্মিয়ারে স্টেন ভালো করে ঢুকতে পারে না, পেনিট্রেট করতে পারে না, এন্ড ভুলভাল স্টেনিং হওয়া স্টার্ট করে। তো এখানে আমি লিখছি loop full of microbes and produce evenly spread on the glass to produce smear, এই জায়গায় ক্লিয়ার বলবো smear not to be thick, not to be thick। তাহলে কি হবে, thick smear হলে প্রবলেমটা কি, thick smear হলে প্রবলেম হচ্ছে stain could not penetrate, and exactly তোমার differential stain হলে তো আরো প্রবলেম, এক্সাক্ট মেকানিজম ক্রিয়েট করতে পারবে না, মানে বিহেভিয়ার শো করাতে পারবে না। penetrate not evenly, second problem হচ্ছে not evenly stain the object specimen। smear preparation, important step before staining। Number 2, another important step, fixation। another important step, smear prepare করে তোমরা কি করেছো, অবভিয়াসলি যারা করেছো তাদের তো নিশ্চয়ই মনে আছে, ফিক্স করে দিয়েছো, ফিক্সেশন করেছো, ঠিক আছে। ফিক্সেশন মানেটা কি, ফিক্সেশন মানে হচ্ছে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল স্ট্রাকচারকে প্রিজার্ভ রেখে ফিক্স করে দেওয়া পজিশন, ফিক্সড ইন পজিশন। এটা কেন দরকার ফিক্সেশন করাটা, আদারওয়াইজ কি হবে, মাইক্রোস্কোপে মুভমেন্ট হতে থাকবে, মানে আর যদি অবভিয়াসলি তোমার ফ্ল্যাজেলা থাকে তো তো অ্যাকুয়াস সলিউশনে মুভ করতে থাকবে, তো তুমি ব্যাকটেরিয়াকে ভালোভাবে অবজার্ভ করতে পারবে না ইফ ফিক্সেশন ইজ নট ডান, ঠিক আছে। ফিক্সেশন কি করবে, একটা পজিশনে ব্যাকটেরিয়াকে সেটেল ডাউন করে দেবে, ফিক্সড করে দেবে, ঠিক আছে। তো ফিক্সেশন মিন্স ফিক্সড ইন পজিশন অন দ্য স্লাইড by maintain
internal and external structure. ফিক্স যখন করছো তুমি, ফিক্সেশন যখন হচ্ছে, আলটিমেটলি কিন্তু ব্যাকটেরিয়াটা ডেড হয়ে যাবে, ঠিক আছে? আদারওয়াইজ তো ফিক্স করা পসিবল না। তাহলে লাইভ ব্যাকটেরিয়া কি আমরা আন্ডার মাইক্রোস্কোপে, লাইট মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি? লাইভ ব্যাকটেরিয়া কি আমরা আন্ডার মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি, লাইট মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি? আনসার ইজ বিগ নো। আমরা অলওয়েজ যেটা দেখতে পাচ্ছি সেটা ডেড করে দিয়েছি, বিকজ ফিক্সেশন করেছি মানে ডেড হয়ে গেছে, আদারওয়াইজ ফিক্স থাকবে না, ব্যাকটেরিয়া মুভ করবে। তো ফিক্স করে দিয়েছি মানে ব্যাকটেরিয়া ডেড। তো লাইভ মাইক্রো অর্গানিজম আমরা লাইট মাইক্রোস্কোপে দেখতে পাবো না, বাট লাইভ মাইক্রো অর্গানিজম, লাইভ মাইক্রোবস আমরা দেখতে পারি ভেরিয়েন্ট অফ দ্য মাইক্রোস্কোপ, লাইট মাইক্রোস্কোপের ভেরিয়েন্ট দিয়ে, যেটা একটু আগে আমি বলে দিয়েছিলাম স্টার্টিং অফ দ্য ক্লাসে। এটাও এইভাবে কোশ্চেনটা দেয় যে ইন হুইচ মাইক্রোস্কোপ উই ক্যান ডিটারমাইন দ্য লাইভ মাইক্রোবস, উই ক্যান ভিজুয়ালাইজ দ্য লাইভ মাইক্রোবস। ঠিক আছে, লাইভ মাইক্রোবস আমরা অনলি পসিবল যখন আমরা ফিক্সেশন স্টেপ করি না, ঠিক আছে? আর লাইট মাইক্রোস্কোপে আমাকে ফিক্সেশন করতেই হয়। স্যার যখন নেগেটিভ হ্যাঁ, স্টেনিং করি তখন তো হিট ফিক্স করি না আমরা? হিট ফিক্স করো না, বাট হিট ফিক্স স্লাইটলি তো করো, 1 or 2 টাইমস তো করো। না, নেগেটিভ স্টেনিং এর সময় একদমই করতে বারণ করেছে। খুব ভালো কথা, না করলেও তোমার দেখবে ব্যাকটেরিয়াটা ডেড হয়ে গেল। স্টেন যেটা দিচ্ছ তুমি, যখন তুমি স্টেন দিচ্ছ না, স্টেনটাও কিন্তু কিল করে দেয় ব্যাকটেরিয়াকে। স্টেন যখন দিচ্ছ সেখানেও ব্যাকটেরিয়া কিল হয়ে যায়। তো স্টেন দিলেও ব্যাকটেরিয়া কিল হবে। তো উইদাউট স্টেন, উইদাউট ফিক্সেশন যদি তুমি মাইক্রোবসকে দেখো, তাহলেই সেটা লাইভ থাকবে। উইদাউট স্টেন, উইদাউট ফিক্সেশন ইভেন্ট যদি কোনো মাইক্রোবসকে দেখো, তাহলে সেটা লাইভ থাকবে, কারণ স্টেনও ব্যাকটেরিয়াকে কিল করে। ঠিক আছে, তো স্টেনিং এর জন্য কিল হয়ে যায়, স্টেন অ্যাড করার জন্য। সেটা তুমি পজিটিভ স্টেন দাও কি নেগেটিভ স্টেন দাও, ওখানেও তুমি ডেথ ফর্মেই পাবে। তো ফিক্সেশন দুটো টাইপের হয়। একটা হচ্ছে তোমার হিট ফিক্সেশন, and second variant is the chemical fixation. কোনটা করেছো, হিট ফিক্সেশন না কেমিক্যাল ফিক্সেশন? হিট ফিক্সেশন। হিট ফিক্সেশন, কমনলি এটাই করা হয়। হিট ফিক্সেশন ইউজ করা হয় হিট, মানে আমরা তোমার বার্নারের ওপরে 1 2 আর তোমার যতক্ষণ না জিনিসটা ফিক্সড হচ্ছে, আমরা ওটাকে স্লাইডটাকে কন্টিনিউয়াসলি মুভ করাতে থাকি, হ্যাঁ ফিক্সেশন হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। ফিক্স জেন্টলি over the flame. By heating. আর কেমিক্যাল ফিক্সেশন আমরা কেমিক্যালস ইউজ করি, ইউজড কেমিক্যালস, যেগুলো তোমার ক্রস লিঙ্কিং করে উইথ দ্য গ্লাস। ক্রস লিঙ্ক দি ব্যাকটেরিয়া উইথ দি গ্লাস। তো এরকম কেমিক্যালস কি কি আছে? এরকম কেমিক্যালস আছে হচ্ছে ইথেনল, অ্যাসিটিক অ্যাসিড, দেন তোমার হচ্ছে ফর্মালডিহাইড, বেটার এজেন্ট, বেটার কেমিক্যাল ফিক্সেশন এজেন্ট, ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড, অ্যালডিহাইড এজেন্ট গুলো। অসমিয়াম টেট্রাঅক্সাইড ইউজ করা যায়, OSO4।
So some of the chemical fixative agent, they are being cross-linked with the glass and bacteria. Cross-linking করে জিনিসটাকে সেটেল করে দেয় আউট মানে আটকে দেয়। ঠিক আছে? তো কোনটা বেটার মনে হয়, হিট ফিক্সেশন না কেমিক্যাল ফিক্সেশন? হুইচ ওয়ান ইজ বেটার কোশ্চেনে দেয়, হিট ফিক্সেশন or কেমিক্যাল ফিক্সেশন? কি মনে হচ্ছে, হুইচ ওয়ান ইজ বেটার টেকনিক? বলো, ফিক্সেশন, শুনতে পেলাম না। হিট হিট দিয়ে ফিক্সেশন। হিট ফিক্সেশন বেটার না, হিট ফিক্সেশনের থেকে বেটার হচ্ছে কেমিক্যাল ফিক্সেশন। হোয়াই? বিকজ হিট ফিক্সেশনে যেটা হয়, স্লাইটলি মরফোলজিক্যাল ডিস্টরশন চলে আসে। ঠিক আছে, মরফোলজিক্যাল ডিস্টরশন মে রেজাল্ট হিট ফিক্সেশন। কেমিক্যাল ফিক্সেশন এটা খুব একটা করায় না, কারণ কেমিক্যাল ফিক্সেশন কেমিক্যালি ফিক্স করে। হিট কি করতে পারে, তোমার স্ট্রাকচারকে ডিস্টর্ট করাতে পারে। হিট দিচ্ছ তো ডাইরেক্ট ফ্লেমের ওপর স্লাইডটাকে রাখছো বা স্লাইডটাকে মুভ করাচ্ছ, তো ফ্লেমে হিটে তোমার স্ট্রাকচার ডিস্টর্ট হতে পারে মরফোলজিক্যালি, বাট কেমিক্যালি ফাইন স্ট্রাকচারকে মেনটেন করাবে। তার মানে যখনই আমরা ফাইন স্ট্রাকচার কোনো কিছু দেখতে যাব, ইদার আমরা করবো না, যেটা তুমি বলছিলে যে আমরা নেগেটিভ স্ট্রেনিং এ করিনি, ক্যাপসুল স্ট্রেনিং ও দেখবে যে করা হয় না। ক্যাপসুল স্ট্রেনিং এ নেগেটিভ স্ট্রেনিং ইউজ করা হয়। ক্যাপসুল স্ট্রেনিং করেছো, হিট ফিক্স করা হয় না? না স্যার, ক্যাপসুলটা হয়নি এখন। হয়নি এখন, ঠিক আছে, ওখানেও নেগেটিভ স্টেনিং ই করাবে, ক্যাপসুল স্টেনিং এ হিট ফিক্সেশন করাবে না। কারণ ক্যাপসুল হচ্ছে আউটার স্ট্রাকচার, ভেরি ডেলিকেট স্ট্রাকচার, নর্মালি তো পাওয়াই যায় না। অনেক সময় স্টেন করবে, আসছে না রেজাল্ট, বা তো এটা হচ্ছে তোমার খুব ডেলিকেট স্ট্রাকচার, দ্যাটস ওয়াই করে না। তো কেমিক্যাল ফিক্সেশন করলে ডেলিকেট স্ট্রাকচার গুলোকে অবজার্ভ করার টাইমে কেমিক্যাল ফিক্সেশন বেটার, বিকজ কেমিক্যাল ফিক্সেশন ডু নট অল্টার দ্য স্ট্রাকচার মরফোলজি। That's the best technique, best fixation technique, as it is not alter morphology. হিট ফিক্সেশনের প্রবলেম হচ্ছে ডিস্টার্ব করা দিতে পারে। তাহলে টু ইম্পর্টেন্ট স্টেপ বিফোর স্টেনিং প্রসিজার। স্টেনিং প্রসিজারের আগে টু ইম্পর্টেন্ট স্টেপ, ফার্স্টে স্মিয়ার প্রডিউস করো, দেন ফিক্সেশন করো, এবার তুমি স্টেন অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, সেটা অ্যাসিডিক স্টেন অ্যাপ্লাই করো কি বেসিক স্টেন অ্যাপ্লাই করো, করতে পারো। তাহলে আমরা নেক্সট টপিকে যাব, হচ্ছে স্টেনিং টেকনিক। প্রিপারেশন ডান স্লাইডে, এবার আমরা স্টেন অ্যাড করব, এন্ড বেসড অন টাইপ অফ স্টেন অ্যাডিশন, হুইচ টাইপ অফ স্টেন আমরা অ্যাড করব, সেটার উপর স্টেনিং টেকনিক ডিভাইড হবে। থ্রি ডিফারেন্ট ক্লাসে ভাঙছি। সিম্পল স্টেনিং, ডিফারেন্সিয়াল স্টেনিং, স্পেশাল স্টেনিং। সিম্পল স্টেনিং এর মধ্যে পড়বে হচ্ছে পজিটিভ স্টেনিং আর নেগেটিভ স্টেনিং। এটা তোমাদের সিলেবাসে এসে করাবে। ডিফারেন্সিয়াল স্টেনিং এ আছে গ্রাউন্ড স্টেনিং, অ্যাসিড ফাস্ট স্টেনিং ও আছে, যেটা সিলেবাসে আছে, করাবে অ্যাসিড ফাস্ট স্টেনিং। স্পেশাল স্টেনিং এর আন্ডারে পড়ে হচ্ছে ক্যাপসুল, এন্ডোস্পোর, ফ্ল্যাজেলা।
আমার যতদূর মনে হয় ফ্ল্যাজেলা স্টেনিংটা তোমাদের সিলেবাসে নেই মেনশন করা। তো এই হচ্ছে স্টেনিং এর ক্লাসিফিকেশন। অনেক বইতে এই দুটোকে ক্লাম্প করে দেয়, মানে ডিফারেন্সিয়াল স্টেনিং এর আন্ডারেই ক্যাপসুল স্টেনিং, এন্ডোস্পোর স্টেনিং, ফ্ল্যাজেলা স্টেনিং ফেলে দেয়, মানে টু ব্রড ক্লাসিফাই করে, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল। দ্যাট ইজ অলসো কারেক্ট। মানে আমরা ক্যাপসুল স্টেনিং দিয়ে কি বুঝি? ক্যাপসুল ফর্মিং ব্যাকটেরিয়া আর নন ক্যাপসুল ফর্মিং ব্যাকটেরিয়া, এটাও তো আমরা ডিফারেন্সিয়েট করছি। ফ্ল্যাজেলা স্টেনিং দিয়ে আমরা এটা বুঝি যারা ফ্ল্যাজেলা তৈরি করছে আর যারা ফ্ল্যাজেলা তৈরি করে না, হুইচ টাইপ অফ ফ্ল্যাজেলা তৈরি করে, আমরা ফ্ল্যাজেলা টাইপিং জানি, মোনোট্রিকাস, টেরিট্রিকাস, অ্যাম্ফিট্রিকাস, এরকম বোঝা যায়। তাহলে ফ্ল্যাজেলা দিয়েও তো আমরা ক্লাসিফাই করতে পারি না, মানে ডিফারেন্সিয়েট করাতে পারি। এন্ডোস্পোর দিয়েও যেমন করতে পারি, এন্ডোস্পর্মিং ব্যাকটেরিয়া, এন্ডোস্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, নন এন্ডোস্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। তো ডিফারেন্সিয়েট করানো হয়, দ্যাটস ওয়াই এই দুটোকে ক্লাম্প করা থাকে। বাট সেপারেট করলাম কেন? স্পেশাল স্টেনিং, বিকজ দিজ আর স্পেশাল স্ট্রাকচার, ক্যাপসুল, এন্ডোস্পোর, ফ্ল্যাজেলা, দিজ আর সাম স্পেশাল স্ট্রাকচার, দ্যাটস ওয়াই স্পেশাল স্টেনিং এর আন্ডারে এই তিনটেকে আমরা রেখেছি। তো এইভাবে ক্লাসিফাই করলাম। তো নেক্সট ক্লাসে আমরা স্টেনিং টেকনিক স্টার্ট করব। আজকে বেসিকটা পড়িয়ে দিয়েছি, ক্লাসিফিকেশন করে রেডি করে দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা সিম্পল স্টেন, গ্রাম স্টেন, এক্সেট্রা, অ্যাসিড ফাস্ট স্টেন এগুলো দেখবো।